বাংলাদেশিদের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধে নেমে পড়েছেন ইতালির একটি শহরের মেয়র। ৩০,০০০ বাসিন্দার শহর মনফ্যালকন ইতালির অন্য যে কোনো নগরীর চেয়ে অনন্য, কেননা শহরের প্রায় ১/৩ জনগোষ্ঠী বিদেশি, যাদের মধ্যে অধিকাংশই আবার বাংলাদেশি মুসলিম। ৯০-এর দশকে বড় বড় প্রমোত্তরি বানানোর জন্য এই বাংলাদেশিরা মনফ্যালকন শহরে পাড়ি দেন, আর এতেই নাকি মনফ্যালকনের সাংস্কৃতিক নির্যাস হুমকির মুখে পড়েছে বলে দাবি করেছেন শহরটির নারী মেয়র অ্যানা মারিয়া সিসিন্থ। অভিবাসন বিরোধী মনোভাবকে উস্কে দিয়ে ক্ষমতায় এসেছিলেন চরম ডানপন্থী লীগ পার্টির এই নেত্রী। এখন তিনি নেমেছেন নতুন মিশনে। শহর সুরক্ষা নামের এই মিশনের আওতায় সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে খ্রিস্টান মূল্যবোধকে সুপ্রতিষ্ঠিত রাখার ঘোষণা দিয়েছেন মেয়র অ্যানা মারিয়া। ইতালীয় নাগরিকরা যেখানে পশ্চিমা সংস্কৃতিতে বিশ্বাসী, পোশাকও পরেন তেমন সেখানে বাংলাদেশি নারীদের দেখা যায় সালোয়ার কামিজ আর হিজাবে। শহরটিতে আরও রয়েছে বাংলাদেশিদের হালাল দোকান ও রেস্টুরেন্ট। এসবই দৃষ্টিকটু, চক্ষুশূল মেয়রের কাছে। শহরের যে অংশে অধিকাংশ বাংলাদেশি বসতেন সেখান থেকে বেঞ্চগুলো সরিয়ে ফেলেছেন অ্যানা মারিয়ার প্রশাসন। সমুদ্রের তীরে মুসলিম নারীরা যে পোশাক পরেন তার বিরুদ্ধেও আওয়াজ তুলেছেন তিনি। শহরের দুটি ইসলামিক সেন্টার জামায়াতে নামাজ আদায় নিষিদ্ধের পর মনফ্যালকনে উত্তেজনা আরও বেড়ে যায়। ইতালির আইনে যে কটি ধর্মের কথা বলা হয়েছে তাতে ইসলামের কোনো উল্লেখ নেই, আর সে সুযোগটাই কাজে লাগাতে চাইছেন অ্যানা মারিয়া। তবে মনফ্যালকনে বসবাসরত বাংলাদেশিরা বলছেন মেয়রের এই সিদ্ধান্ত স্থানীয় মুসলিমদের উপর ব্যাপক প্রভাব ফেলেছে। ইতালি ইউরোপের সবচেয়ে কম জন্মহারের দেশগুলোর মধ্যে একটি। গেল বছর সেখানে মাত্র 3,79,000 শিশু জন্মেছে। শ্রমিকের সংখ্যাও কম দেশটিতে। ধারণা করা হয় 2050 সাল নাগাদ ইতালিতে প্রতি বছর 2,80,000 শ্রমিকের প্রয়োজন হবে। তা সত্ত্বেও অভিবাসন বিরোধী মনোভাব প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির। ইতালিতে বিদেশিদের আনাগোনা কমানোর কথা বলেছেন এই মেয়র, যদিও দেশটিতে অ-ইউরোপীয় কর্মীদের পারমিট বাড়ানো হয়েছে।